প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমি তোমাদের মৃৎশিল্পের উপর একটা ছবি এঁকে দেখাবো যে কুমোররা তারা মাটি দিয়ে কত সুন্দর করে হাঁড়ি পাতিল তৈরি করে, বিভিন্ন খেলনা তৈরি করে। তোমরা দেখেছো মাটির হাঁড়ি পাতিল খেলনা, সেই যে কত কষ্ট করে তারা যে শিল্পকর্মগুলো করে, কিভাবে করে কি সেটার উপরেই আমি তোমাদের ছবি এঁকে দেখাবো। এই যে প্রথমে আমরা একটা সাদা কাগজ নিয়েছি। এখানে তোমার ছবি যখন আঁকবে তোমার পেজের সাইজ অনুযায়ী আঁকবে। আমি প্রথমে এলো একটা মানুষ আঁকছি, একটা ছেলে। তোমরা একটু খেয়াল করলে ড্রয়িংটা যদি একটু মনোযোগ সহকারে দেখো তাহলেই বুঝতে পারবে। খুবই সহজ, আমি যতটা পারছি তোমাদের সহজ করে আঁকিয়ে দেখাবো। তোমরা একটু মনোযোগ দিয়ে সবাই দেখবে। প্রথমে আমি লোকের মুখটা এঁকে নিলাম। ছবি বিভিন্নভাবেই আঁকা যায়, তোমরা কিন্তু মূল জিনিসটা যেন ছবি যে কথা বলে আমরা বলি, সেটা যেন দেখেই যেন বোঝা যায় তুমি কি ছবি আঁকছো। তা আমি আজকে কুমোর বাড়ির উপরে একটা ছবি তোমাদের এঁকে দেখাবো। যখনই আঁকবে হালকা করে আঁকবে। লোকটা মাটির হাঁড়ি, প্রথমে কাদা মাটি, যে মাটি দিয়ে যে জিনিস তৈরি করে সেটা কিভাবে তৈরি করে সেটাই তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। বিভিন্ন শেপেরই জিনিস তৈরি করে, কিন্তু একটি কিভাবে করছে সেটাই তোমাদেরকে আঁকিয়ে দেখাবো। এটা হলো যে মাটির যে তৈরি, প্রথমে মাটি, কাদা মাটি খুব নরম থাকে, সেটাকে এই মেশিনের উপর দিয়ে বিভিন্ন শেপ তৈরি করে। এখানে তৈরি করে করে রাখছে বিভিন্ন মাটির জিনিস। ফুলদানি, তারপরে কলস, তারপরে টব। প্রথমে তৈরি করে এটা শুকিয়ে নেয়, তারপরে আগুনে পুড়িয়ে নেয়। এভাবে একটা একটা পরে একটা করে তারপরে এখানে বিভিন্ন ধরনের রঙও করা হয়। হাঁড়ি পাতিলগুলো এদিকে একটা গাছ, দৃশ্য বিভিন্নভাবে আঁকা যায়। আমি সহজ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আরেকটা মহিলা, সে এই জিনিসপত্রগুলো কালার করছে। পিছনে আর একটি ঘর। এখানে তুমি যদি চাও দুটো ঘর বা তিনটা ঘর দিতে পারো, এইটা তোমার সুবিধা মতন তুমি পিছনে ড্রয়িংটা করে দেখাতে পারো। যে পিছনে অনেক হাঁড়ি পাতিল তৈরি করা আছে, কিছু হাঁড়ি পাতিল রং করা হচ্ছে, কিছু শুকানো হচ্ছে, এবং বিভিন্নভাবে তুমি এখানে ছবিতে তুলে ধরতে পারো। এখানে বিভিন্ন টব, মাটির টব, একটা কুমোর বাড়িতে অনেক কিছুই থাকে, এগুলো তারা বাজারজাত করে। অনেকে
বিভিন্ন মেলাতে এরকম মৃৎশিল্পের অনেক জিনিসই আমরা দেখতে পাই। তারপর মাটির হাঁড়ি, মাটির পাতিল, লক্ষ্মীর সরা, এরকম বিভিন্ন ডিজাইন করে অনেকে মেলায় বিক্রি করে। তোমরা হয়তোবা দেখেছো মাটির হাঁড়িতে আমি যে একটা ভিডিও করেছি বিভিন্ন কালার দিয়ে, অনেক ডিজাইন, সাথে আমার বিভিন্ন অনেক শিক্ষার্থীরাও ছিল, তারা মাটির হাঁড়িতে বিভিন্ন ডিজাইন করেছে। তোমরা হয়তোবা অনেকে দেখে থাকবে, আর যারা দেখোনি তারা একটু দেখে নেবে কিভাবে ডিজাইনটা আমি করেছি। আজকে যা আমি সেই জন্য আজকে এই ছবিটা আঁকছি যে কারা এই মাটির শিল্পকর্মগুলো করে, কিভাবে করে, সেটা তাদের পরিবারের লোকজনরা কিভাবে কাজ করে, সেই উদ্দেশ্যে এই ছবিটা আমি তোমাদেরকে এঁকে দেখাচ্ছি, যেহেতু তোমরা যেন বুঝতে পারো যে একটা কুমোর বাড়ি কীরকম থাকে, কিভাবে আঁকতে হয়, কিভাবে তারা এই মাটির জিনিসগুলো, নরম মাটিকে কিভাবে একটা শেপ দেয়। বর্তমানে আমরা অনেক দেখতে পাই যে মাটির অনেক উন্নত মানের মৃৎশিল্প জিনিস তৈরি হয়ে বাজারজাত হচ্ছে, দেশ বিদেশেও রপ্তানি হচ্ছে, মানুষ ব্যবহার করছে বিভিন্ন শোপিস হিসাবে। আমরা ফুলদানি, বিভিন্ন ফুলদানি বা ফুলের টব সবার বাড়িতেই দেখতে পাই। তোমাদের নিশ্চয়ই তোমরাও দেখেছো এই মাটির জিনিসপত্রগুলো। আর তোমরাও এই মৃৎশিল্পর প্রতি সবাই অনেক যত্নশীল হবে, ব্যবহার করবে, যেহেতু এটা আমাদের দেশীয় সম্পদ। এই মৃৎশিল্পটাকে আরও যাতে আমরা সুন্দর করে বাজারজাত করতে পারি, বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারি, সেই জন্য এই দেশের শিল্পটাকেও তোমরা গ্রহণ করবে। আমাদের এটা পুরনো ঐতিহ্য শিল্প। এই মাটির হাঁড়ি পাতিল দিয়ে প্রথমে মানুষ রান্না বান্না, খাওয়া দাওয়া সবই করতো। এখন আমরা বিভিন্ন সিরামিক্সের বা প্লাস্টিক জাতীয় জিনিসপত্র ব্যবহার করে থাকি, তারপর ক্রিস্টালের জিনিসপত্র ব্যবহার করে থাকি। কিন্তু একসময় এই মাটির জিনিসই সবাই বিভিন্ন দ্রব্য হিসাবে ব্যবহার হতো। দৈনন্দিন জীবন হিসাবে সব কিছুর ব্যবহার হতো। মাটির থেকে, চুলা থেকে শুরু করে হাঁড়ি পাতিল সব কিছুই আমরা আগে ব্যবহার হতো। এখনও গ্রামে অনেক এই মাটির হাঁড়িতে রান্না করে থাকে, ব্যবহার করে থাকে। যাদের গ্রামে বাড়িতে যারা দেখেছো মাটির হাঁড়িতে অনেকেই রান্না করে থাকে। তারপরে মাটির হাঁড়ি দিয়ে বিভিন্ন পিঠার সাজ তৈরি হয়, পিঠা বানায়, যেমন চিতই পিঠা, মাটির হাঁড়ির মধ্যে ভাপা পিঠা, এগুলো শীতকালে এটা বেশি ব্যবহার হয়। শিক্ষার্থীরা, আশা করছি তোমরা ড্রয়িংটা বুঝে ফেলেছো। এখন আমি তোমাদের কিছু কালার করে দেখাবো। কালার তোমরা সবাই জানো, আমি জানি, তারপরে তোমাদেরকে একটু মনে করে দিচ্ছি যে উপর থেকে করতে করতে নিচে নামবে। সবসময় উপর থেকেই রং করতে হয়। এখানে আকাশটা আমরা হালকা নীল রং ব্যবহার করব। গাছে হালকা সবুজ, একটু হলুদ, ডিপ সবুজ মিশিয়ে গাছটা আমরা করব। এই তিনটা কালার আমরা ব্যবহার করব, একটু হলুদ, হালকা সবুজ, গাঢ় সবুজ, যাতে গাছে যে অনেক পাতা আছে সেটা বোঝার জন্য তিনটা কালার ব্যবহার করতে হবে। তাহলে গাছের গুচ্ছতা বোঝা যাবে এবং আলো ছায়া, তোমার প্রত্যেকটা ছবিতে আলো ছায়া খুবই ইম্পর্টেন্ট। আলো ছায়া ছাড়া বাস্তব ছবি ফুটে ওঠে না এবং দেখতে সুন্দর দেখায় না। আচ্ছা শিক্ষার্থীরা, আমি এখানে চালের রঙটা অ্যাশ কালার দিয়েছি। তোমরা চাইলে এখানে চালের রঙটা অ্যাশ কালারও দিতে পারো, বা যে তোমরা এখানে ইচ্ছা করলে ব্রাউন কালারও দিতে পারো।
শিক্ষার্থীরা, আশা করি তোমরা আঁকা ও রং করা শিখে ফেলেছো। আমি এখানে দেখতে পাচ্ছ আমি বিভিন্ন রং দিয়েছি। তোমরা যদি চাও এইভাবে রং করতে পারো, তোমাদের পছন্দ মতন যে কোনো কালার তোমরা শাড়িতে জামাতে দিতে পারো, তারপর ডিজাইন করতে পারো। এখানে টবেও তোমরা চাইলে ডিজাইন করতে পারো, ফুলের রঙও ইচ্ছা মতন দিতে পারবে। আর নিচের উঠানটাও তোমরা এভাবে করতে পারো। তা আলো ছায়া যেন থাকে ছবিতে, সেটা তোমরা অবশ্যই মনে রাখবে। যেই রঙই ব্যবহার করো আলো ছায়া যেন ছবিতে থাকে, সেটা তোমরা স্মরণ করে ছবিটা আঁকবে। আশা করি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।